মটরশুঁটি হয়েছে কি সুন্দর, সারা বাগানটা দেখুন সবুজে সবুজ। আর মটরশুঁটিগুলো দেখে কি ভালো লাগছে। আমরা তো বাজার থেকে কিনে খাই, কিন্তু এরকম যে গাছে বেশ টাটকা টাটকা মটরশুঁটি হয়েছে দেখে কি ভালো লাগছে, মনে হচ্ছে সারাক্ষণ তুলেই যাই। তো আমরা ছোটোবেলায় এগুলো মটরশুঁটিগুলো অনেক তুলতাম, তুলে তুলে এক বস্তা করে মানে আর কি যাদের মটরশুঁটি তাদেরকে তুলে দিতাম, তারা আমাদের মটরশুঁটিও খেতে দিত। আর এই দেখুন কি সুন্দর হয়েছে। আমি কয়েকটা তুলছি, আর মটরশুঁটিগুলো এত মিষ্টি না, কি বলবো। এরকম আমরা ছোটোবেলা কত তুলে দিতাম না মটরশুঁটি, এক বস্তা করে তুলে দিতাম। ভালো হয়েছে। আর মটরশুঁটিগুলো এত মিষ্টিরা মনে হচ্ছে খেয়েই যাই খেয়ে। আর আমার তো শীষ পালং শাক খুব পছন্দ, তা ভাবলাম শীষ পালং শাক খুব ভালো লাগে। বাগানে টাটকা টাটকা শাক দেখে লোভ আর সামলানো গেল না, তা ভাবলাম দুটো তুলে নিই। কিন্তু বাড়িতে অনেক সবজি আছে, তাও জানো না পালং শাকগুলো দেখে খুবই আমার লোভ হচ্ছিল। এ অল্প হয়ে যাবে, তোরা খাবি তো? খাও না আজকে, কাল রাঁধবো, তোর মতন নে হয়ে যাবে তোদের মতন। আজকে রাঁধবো না, তো আজকে বেতে শাক ভাজবো, ছিম এই পালং শাক দিলে তো আবার বেগুন টেগুন আলি ভালো লাগে না। হ্যাঁ কচি আছে, এমনি ঘাটা ঘাটা হয়ে যাবেন। টমেটো ফেলে দিবি আছে, কিন্তু একটু জাং মাছের মাথা খায় না। আজকে খাবেন, কর খাবেন। তো ভাবছিলাম পালং শাকটা কী দিয়ে বানাবো, মাছ দিয়ে বানাবো না রাধিস এমনি খাবে এখন করে দেবো। চলো হয়ে গেল, গ্রামের বাজার করা হয়ে গেল। উঠোনেও কি সুন্দর দেখ, এই যে কি সুন্দর হয়েছে, শিম ভর্তি এই যে বাড়ির উঠোনে। পালং শাক দিয়ে শিম চচ্চড়ি অল্প নিলেই হবে, শিম দিয়ে পালং শাক দিয়ে চচ্চড়ি খাবে। বাড়িতে অনেক সবজি আছে, তবুও কি বলুন তো, এই যে বাগান থেকে টাটকা টাটকা তুলে এর খাওয়া মজাই আলাদা, তাই না?